পানি ঠান্ডা হয়েছে না? আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা রাতের থেকে শুরু করে দিয়েছি। সবাই খাওয়া দাওয়া শেষ, এই যে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলাইছে। এখন চা খাবে। এটা পড়ে যাবে, পড়ে যাবে রে। তার ওদিক দিয়ে ভাবি পানি ভরতেছে, পানি ফুটাইছে তো পানি ঠান্ডা করে জগে ভরতেছে। আর ওদিক দিয়ে ওই যে বড় মেয়ে চা সবাইকে দিতেছে, দুধ চা না, দুধ চা। এই যে এখন চা খা, বিস্কুট খাবা? বিস্কুট খাওয়া দেখো, ওই যে ওদিকে তো ওই তো দেখেন যে তিনও ভাই বোনের রাত্রে হইলে চা, ফার্জিন আমাদের বাসা আসলেই হয় চা, তারপর বিস্কিট এগুলো ওরা খাইবো রাত্রে। না বাবা ভাত খেয়েছি তো, তোমরা খাও, ফ্রিজে নিয়ে নো। তো ভাইয়া আসছে, শুয়ে পড়ছে, আর ওই যে নানিও কথা গল্প করতেছে, আব্বা শুয়ে পড়ছে। তা আমরা এখন সবাই যে দেখেন এই কি বাকরখানি খাচ্ছ? বাকরখানি খাচ্ছ ওরা, তো ওরা খাক। তো এই যে ডিম ভেজে নিতেছি সকালে নাস্তার জন্য। সবাই এখন নাস্তা করবে। আজকে সবাই বাসায়, বৃষ্টি হচ্ছে, আর পাশে ডাল বসাইছে, রান্না করে এখন শুরু করে দিবে। ডিমগুলো ভেজে নিতেছি, আর এদিক দিয়ে মুরগি ভিজাইছে, মুরগি রান্না করবে। আর এই যে ভাবি সেই কোনায় বসবে, ভাবি দেখেন কোনায় বসে লতি কাটতেছে আর করলা কাটতেছে, রান্না করবে। আমি তো এই যে ডিম ভেজে নাস্তা করে সবাই তারপর রান্না বাড়া শুরু করে দিবে। তা আমি ভিডিওটা রাতের থেকে শুরু করছিলাম। তো এদিক দিয়ে যে ভাইয়ার জন্য ভর্তা বানাইতেছে, ভাইয়া ভর্তা খাবে রুটির সাথে না? তো ভাইয়া আলু ভাজি খেতে চায় না। যা আপা কাজ করতেছে, গরম মুছতেছে, আর ভাইয়া বাসায়। তো ভাইয়া খালি গায়ে কেউ কিছু মনে করবেন না। শাশুড়ি বউ কথা বলতো চারিদিক দিয়ে, ওমা ওমা কেউ নাস্তা করে দেন না, সবাই সবাই ঘুমতি করতেস। নূর যাও দাঁত ব্রাশ করো। আর ছোট দেওয়ার বল খেলতেছে, তো জায়গা বেশি দেখে ফুটবল খেলে দেখেন, বুঝছেন? তো আমি আজকে একটু বাইরে গেছিলাম, রান্না বাড়া দেখাইতে পারিনি। আজকে ভাইয়ারা সব বাবারা সবাই বাসায়, বৃষ্টির কারণে বাজারে যেতে পারেন। ওই জন্য দেখেন কি অবস্থা করতেছে খেলা। তো এইটি একটা আনন্দ, তা সবাই দোয়া করবেন। বাহিরে বৃষ্টি, রুমের পর্দাগুলো খুলতেছে, আমার রুমের পর্দা শর্ট হয়ে গেছে। তো এই কালার পর্দা আরও বানাইতে দিতে হবে 5টা না 6টা। আর পর্দা বানাইতে দিয়ে আসছি আজকে আমি, অর্ডারি পর্দা আমি রেডিমেড আনি না, পর্দা আমি বানাই আনি এগুলো। তো এই জন্য ইনশাল্লাহ সব রুমের ওই যে বাহিরে বৃষ্টি দেখে এদিকে কাপড় চোপড় রোদ দিছে, তার ওই যে পর্দাগুলো লাগাইছে।
দেখেন কি সুন্দর খেলতেছে। বাবু ব্যথা পাবে, দেখছো 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 দেখছো। যে পদ্মা বানাইতে গেছিলাম অনেক সময় ইয়ে কাগজ নিয়ে আসছি, এই যে কাগজ না বিছাইলে দেখছি দাগ পড়ে যাবে। ওই জয়দান দেবরের অ্যাক্সিডেন্ট করে লাইছে, দেখছেন? চিন্তা করছেন বল খেলতে গিয়া। চিন্তা করছেন ভাবি কি করছে, বউ মরে গেলে বউ আইব, ভূত গেলে ভূত আইব না। সবাই লাগে, সব কিছুই লাগে বুঝছেন, পোলাও লাগে, বউ লাগে। না না এটা দিলে সোজা হয়ে যাবে বলছে। শাশুড়ি বউ কথা বলতেছে, আর এই যে কাগজটা বিছাই দিছি, কাগজটা বিছাইলে দেখা যায় নিরাপদ, দেখা যায় খাবারের ভিতরে যে একটু ময়লা। তো এই সবার খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। তো এই যে কাগজটা বিছানো, গোলাপগুলো সুন্দর দেখা যাইতেছে না ভাবি? আর এদিক দিয়ে যে কাপড় বৃষ্টির কারণে বারিন্দা অনেক ছিটা আসে, তো ওদিক দিয়ে ওই যে সবাই টেলিভিশন দেখতেছে। তো যে ভাবি এদিক দিয়ে বসাইতেছে। তো এগুলো সব গোছানো শেষ আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন কত সুন্দর করে সব কিছু ক্লিন করে রাখছে। চলুন পাখির ঘরে দেখাচ্ছি আবারও। এই যে পাখির ঘরে সব কিছু এইভাবে সুন্দরভাবে গোছায় রাখছে। তো ইনশাল্লাহ কালকের থেকে পুরো রান্নার ভিডিওটি আপনার সাথে শেয়ার করব। তো সব রুমের পর্দা লাগানো শেষ। আর দিক দিয়ে যে ভাবি আর ভাইয়া টেলিভিশন দেখে খবর দেখতেছে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। তো আজকে পর্যন্ত ভিডিওটা রাখবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাবি বিদায় নেন ভাবি। তো আল্লাহ হাফেজ।